স্টুডেন্ট, আমি তিনকুড়ি স্যার। আমি আজকে তোমাদের একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটা তোমাদের শুধুমাত্র ক্লাসের মানে নিট 11 এবং সবথেকে বড় কথা হচ্ছে আপামর জনসাধারণের জন্য এই ভিডিওটা প্রচণ্ডই ইম্পর্টেন্ট হতে চলেছে। বিকজ আমরা প্রত্যেকেই স্ট্রিট ফুডে ভক্ত এবং প্রত্যেকেই আমরা প্রতিনিয়তই আমরা কী করছি না, স্ট্রিট ফুড এবং জাঙ্ক ফুডগুলোকে বেশি বেশি করে খাচ্ছি, যার ফলে কী হচ্ছে আমাদের শরীরের মধ্যে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তো আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কীভাবে আমরা আমাদের শরীরের তিল তিল করে ক্ষতি করছি এবং তার থেকে রিকভারি করার জন্য কিছু কোয়েশ্চেন এবং কিছু সাবধানতা এই নিয়ে এই ভিডিওটা। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, কোন কোন লিপিডের পরীক্ষা করা হয় এবং তাদের স্বাভাবিক মাত্রা কত। আমরা যে লিপিড প্রোফাইল টেস্ট করি তাতে কোন কোন লিপিড পরীক্ষা করা হয়। তো সেক্ষেত্রে দেখো, প্রথম যে লিপিড রয়েছে সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল, যার স্বাভাবিক মাত্রা বলা হয়েছে 140 থেকে 240 পর্যন্ত। এটা ইউনিট হচ্ছে mg/dl এবং এটা কিট টু কিট ভ্যারি করে, 250 পর্যন্ত ম্যাক্সিমাম নর্মাল ধরা হয়। এরপরে রয়েছে ট্রাইগ্লিসারাইড, এটাও ওয়ান টাইপ অফ লিপিড, যেটার স্বাভাবিক মাত্রা 150 ± 10। এটাও কিট টু কিট ভ্যারি করে, এরও ইউনিট mg/dl। এরপরে দেখো এইচডিএল, যেটাকে আমরা বলছি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। ইট ইজ অলসো নোন অ্যাজ গুড কোলেস্ট্রল। বিকজ ইট ক্যান ক্লিয়ার দ্য ব্লাড ভেসেলস। এটা হচ্ছে রক্তবাহের মধ্যে যদি কোনো এলডিএল কোলেস্ট্রলের ডিপোজিশন পড়ে বা ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিনের ডিপোজিশন পড়ে, তাহলে সেটা এইচডিএল কোলেস্ট্রলটাকে পরিষ্কার করা, অর্থাৎ রক্তবাহকে ব্লাড ভেসেলস বা রক্তবাহকে এটা পরিষ্কার করাই হচ্ছে গুড কোলেস্ট্রল বা এইচডিএল এর কাজ। হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, তার নেচারটার দিকে তাকিয়ে দেখো মেলের ক্ষেত্রে এর পরিমাণ হচ্ছে 35 অ্যান্ড ইট ইজ অ্যাবাভ, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 40 অ্যান্ড অ্যাবাভ। এইটা মাথায় রাখবে, ফিমেলের ক্ষেত্রে এমন একটা জিনিস পেলে যেটা হচ্ছে ফিমেলের রেঞ্জটা হচ্ছে বেশি। এরপরে দেখো ভিএলডিএল কোলেস্ট্রল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাতে দেখো লেস দ্যান 40 হওয়া হচ্ছে ভালো। এবং এলডিএল কোলেস্ট্রল, যেগুলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বলছে, ইট ইজ অলসো নোন অ্যাজ ব্যাড কোলেস্ট্রল। বিকজ ব্যাড কোলেস্টেরল কেন বলা হচ্ছে, কারণ এই কোলেস্টেরলটা রক্তবাহের মধ্যে দিয়ে যাওয়ার সময় রক্তবাহের গাত্রে ডিপোজিশন ঘটে। যখন এই ডিপোজিশন হয়, সেই ঘটনাটাকে আমরা বলি আর্থারোক্লেরোসিস। কী বলি? আর্থারোক্লেরোসিস। আর্থারোক্লেরোসিস। তো এই আর্থারোক্লেরোসিসের ফলে কী হয় না, রক্তবাহটা ক্রমশ ছোটো হয়ে আসে। তাহলে এরপরে যে ছবিটা এরকম হয়ে যায়, রক্তবাহটা এরকম ছোটো হয়ে যাচ্ছে, ফলে এর মধ্যে দিয়ে রক্ত যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয় এবং এখানে কি হয়, অ্যাগ্রিগিয়েশন অফ প্লেটলেট হয়। প্লেটলেটগুলো কী হয়, অ্যাগ্রিগিয়েট হয়ে যায়। প্লেটলেটগুলো দলবদ্ধ হয়ে এই জায়গাটা এরকম দলবদ্ধ হয়ে যায়, যে ঘটনাটাকে আমরা বলি থ্রম্বোসিস বলি। এখানে রক্ত বাঁধা পেয়ে রক্ত জমাট বেঁধে যাবে, থ্রম্বোসিস বলে। এবং এটা যখনই এই ঘটনাটা যখন হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো আটারিতে ঘটনাটা ঘটে, তখন তাকে আমরা বলি করোনারি থ্রম্বোসিস। যখন এটা হৃৎপিণ্ডের প্রাচীরে ঘটে, হার্ট ওয়ালে ঘটে কোনো আটারিতে, তখন সেটাকে আমরা কী বলি, করোনারি থ্রম্বোসিস বলি। ঠিক আছে? তো এই সমস্ত ঘটনাটার ক্ষেত্রেই আমরা দেখব যে বিজ্ঞানী ফ্রেড ওয়ার্ল্ড বলে একজন বিজ্ঞানী এই টোটাল সিস্টেমটা ক্যালকুলেট করা শিখিয়েছিলেন। তো সেই ক্যালকুলেট করার ক্ষেত্রে যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে, যদি তুমি টোটাল কোলেস্ট্রলের ভ্যালু জানো, ধরো সাপোজ টোটাল কোলেস্ট্রল ভ্যালু তোমার 200 এসছে, অর্থাৎ 1 নাম্বার টোটাল কোলেস্ট্রল TCHO ভ্যালু হচ্ছে 200। উনি বললেন যে এই 200টাকে যদি তুমি ভাগ করো 4 দিয়ে, তাহলে কি পাবে না, তুমি এইচডিএল কোলেস্ট্রল পাবে।
এইচডিএল পাবে। তাহলে 450 অর্থাৎ 50 হচ্ছে তোমার এইচডিএল কোলেস্টেরল। আবার উনি বললেন যে টিজি, যদি তোমার ধরো টিজি হয় 150, এটাকে উনি 5 দিয়ে ভাগ করবেন, তাহলে কি পাবে? ভিএলডিএল পাবে। ভিএলডিএল তাহলে কত হলো? 30। তাহলে এলডিএল কী করে বের করবো? হাউ ইউ ক্যালকুলেট এলডিএল? এলডিএল সমান উনি বললেন এলডিএল সমান টিসিএইচও মাইনাস এইচডিএল প্লাস ভিএলডিএল। অর্থাৎ টিসিএইচওর মান যদি 200 হয় এবং এইচডিএল কত বেরিয়েছে? 50, ভিএলডিএল 30, 80, তাহলে এলডিএল এর মান কত দাঁড়ালো? 120 mg/dl। এটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেড ওয়ার্ল্ড এর সূত্র। এই অনুযায়ী আমরা এই লিপিড প্রোফাইলটাকে ক্যালকুলেট করতে পারবো। তাই বন্ধুরা, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে জাঙ্ক ফুড অ্যাভয়েড করো এবং কড হাঙর মাছের যে তেল, সেই তেলটা তোমরা পেয়ে যাবে অ্যাপেলো ফার্মেসি এবং অন্যান্য ফার্মেসিতেও তোমরা এটা পাবে। কড হাঙর মাছের তেল খাবে এবং সেই তেলটা তোমার এইচডিএল কোলেস্ট্রলকে বেশি বেশি করে বাড়াবে, আর যেটা তোমার এই রক্তবাহটাকে ক্লিন করবে, যার ফলে কী হবে? তুমি সুস্থ থাকবে এবং এই করোনারি থ্রম্বোসিসের মতো বা এই যে করোনারি আর্টারি ডিজিজ সিএডি হাত থেকে তুমি রক্ষা পাবে। ক্লিয়ার? তো থ্যাংক ইউ এভরিওয়ান, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ।